Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Mr. Subir Biswas. আবারও একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে একটা বিশেষ দিন, কারণ আজকে 7ই মার্চ সুবীরের জন্মদিন। তো সকালবেলা ওকে উইশ করলাম, বাবান উইশ করলো, আমার স্নান পুজো সব হয়ে গেছে। আপনাদেরকে তো আগের ব্লগে বলেছি যে বাবানের 11-এর এক্সাম চলছে, তাই কাউকে আর নিমন্ত্রণ করিনি, ওই আমরাই নিজেরা ঘরোয়াভাবে পালন করব। এখন যাই রান্নাঘরে, সুবীর যে খাবারগুলো খেতে পছন্দ করে সেই খাবারগুলো রান্না করব। তো প্রথমেই যেটা শুরু করব, চিংড়ি মাছ আলু পটল দিয়ে। প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করব, আর সুবীর যেহেতু শাকসবজিটা বেশি পছন্দ করে, তারপর ভাবলাম বাজারে নতুন পটল উঠেছে, তো পটল দিয়েই এই চিংড়ি মাছটা রান্না করব। এদিকে এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বাবান বলছিল মা মাংস করো, তা সুবীর তো মাংস খুব একটা পছন্দ করে না, তা আমি বললাম যার জন্মদিন সে যেটা ভালোবাসে সবসময় সেই রান্নাটাই করতে হয়। পটল ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, ওইগুলো একটু ফ্রাই করে নেব। আলুর পরিমাণটা এখানে আমি বেশি দিয়েছি, কারণ বাবান পটল খায় না। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে নুন হলুদ মাখানো যে চিংড়ি মাছগুলো ছিল এগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কখনো বেশি ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায়। দেখুন, আমরা প্রতিদিন রান্না করি, প্রতিদিন খাই, কিন্তু প্রতিদিনের মতো ওই বিশেষ দিনগুলো হয় না, যেমন জন্মদিন হোক, বিবাহবার্ষিকী হোক, কারণ তার যে পরিবারে গুরুত্ব আছে সেটা তাকে মাঝে মাঝে বোঝাতেও লাগে, আর তারও ভালো লাগে, আমাদের নিজেদেরও ভালো লাগে। পেঁয়াজ রসুন দিয়ে করবো রান্নাটা, তাই কয়েকটা 4 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি, আর কয়েক টুকরো আদা, একটু পাকা লঙ্কা দিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, তাতে একটু কালারটাও ভালো হবে আর খেতেও একটু টেস্ট হবে। আর একটা টমেটো টুকরো করে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। আগে যখন আমরা ছোট ছিলাম তখন এতই কেক কেটে বড় করে ধুমধাম করে জন্মদিন করার তেমন প্রচলন ছিল না। আমাদের জন্মদিনে পায়েসটাই ছিল প্রধান। মা বলতো যে সূর্য ডোবার আগে পায়েস খেতে হয়, পায়েস আর ওই 5 রকম তরকারি করে আমাদের খেতে দিত। এদিকে এই তেলের উপরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ওর জন্য একটু লবণ দিয়ে দেব। আমি পেঁয়াজ বাটা খুব একটা ব্যবহার করি না, পেঁয়াজ বাটা তরকারি কষতে প্রচুর সময় লাগে। এপাশে আবার শুক্তো বসিয়ে দিয়েছিলাম, 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম শুক্তোতে, আর খানিকটা গুড় দিলাম, আর 1 চামচ মতো দিলাম ঘি। এরপর দিলাম আদা সর্ষে পোস্তর পেস্ট। এই মশলাটা দিয়ে বেশি পরিমাণ ফুটাতে নেই, 1 মিনিট 1.5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। এর ফলে মশলার যে সুগন্ধটা সেটা সবজির মধ্যে ভালো করে ঢুকে যাবে, আর খেতেও খুব ভালো হবে। এবার ওই পটল চিংড়ির তরকারিটায় যে পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার আদা রসুনের, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা জিরে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একটু জলে বেশ খানিকটা ভিজানো ছিল যাতে একসঙ্গে মিশে যায়। এবার একটু নাড়াচাড়া করে ওই যে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেব, দিয়ে আর একটু কষবো। তারপর চিংড়ি মাছ দিয়ে আর খানিকটা কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দেব। তো যে কথা বলছিলাম, আমাদের সময়ে দেখতাম যে বাড়িতে অনেকের বাড়িতেই এটা করতো, ছেলের জন্মদিনটা বেশ ঘটা করে পালন করে, কিন্তু মেয়ের বেলা সেটা নয়।
তবে সময়ের সাথে সাথে এই ধ্যান ধারণার পরিবর্তন ঘটেছে। এখন খুব একটা এরকম চোখে পড়ে না। এখন ছেলে মেয়ে উভয়ের জন্মদিনই খুব সুন্দর করে পালন করে। এই রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার একটু ঘি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব, নিয়ে বাকি রান্নাগুলোও একে একে সেরে ফেলবো। এদিকে আবার সুবীরের আসার সময় হয়ে গেছে, তা আমি একটু ঝটপট করেই করার চেষ্টা করব। রান্না প্রায় হয়ে গেছে, শুধু ভাত আর এই পায়েসটা হলে হয়ে যাবে। আবার সুবীর চলে আসবে, প্রায় 2:30 বেজে গেছে। সুবীর ফ্রেশ হয়ে নিতে নিতেই আমি আর বাবান টেবিলটা সাজিয়ে দিয়েছি। তবে এত কিছু ও এক্সপেক্ট করেনি যে আমরা করব। ওপাশটা খাবার দিয়েছি আর কেকটা এপাশটায় কাটার ব্যবস্থা করেছি। ওর জন্য একটা টি শার্টও এনেছি, তবে ফিটিংস হয়নি বলে ও পরেনি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Mr. Subir বিশ্বাস. Happy birthday to you. দাও তুমি এটা লেগে আছে একটুখানি দে বাবাকে দে। একটুখানি অল্প অল্প এত কিছু আয়োজন করেছে আমি জানিই না, খেতে বসে দেখছি এত কিছু আয়োজন আছে। এবার বলো কি কি রান্না করেছি। ভাত, লাল শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ছিম ভাজা, মাছ ভাজা, শুক্তো, ডাল, আর এটা পটল চিংড়ি, মাছের কালিয়া, পায়েস, কালিয়া না, এটা পোস্ত, সর্ষে পোস্ত, চাটনি, দই। খাও, বাবাকে দিয়ে দাও, তোমরা বলে দাও। দিচ্ছি। আমরাও এবার খেতে বসবো, আর ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন প্রত্যেকে।